অক্ষয় তৃতীয়ার ব্রত বাংলার হিন্দু সমাজের অশাস্ত্রীয় ব্রতগুলির অন্তর্গত একটি ব্রত। গ্রামীণ বাংলার বাঙালি হিন্দু ঘরের পুরুষ এবং মহিলারা সর্বসুখের অধিকারী হতে এবং মৃত্যুর পর বৈকুণ্ঠবাসের সৌভাগ্য লাভ করতে এই ব্রত পালন করেন। এটি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালন করা হয় এবং এই অক্ষয় তৃতীয়ার ব্রত যারা পালন করেন তাদের পরপর 8টি বছর এই ব্রত উদযাপন করতে হয়। এবং আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আজ এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ পবিত্র তিথিতে অক্ষয় তৃতীয়ার ব্রতকথা শ্রবণ করব। তো এই ব্রতকথা অত্যন্তই পুণ্য প্রদানকারী। অবশ্যই আজ এই ব্রতকথা একটিবার হলেও শ্রবণ করবেন। চলুন ব্রতকথা শ্রবণ করা যাক। অক্ষয় তৃতীয়ার ব্রতকথা নিয়ে বেশ কিছু কিংবদন্তি রয়েছে। তার মধ্যে এই গল্পে শোনা যায় যে পাণ্ডবরা এবং তাদের স্ত্রী দ্রৌপদী যখন নির্বাসনে ছিলেন তখন ঋষি দুর্বাসা, যে কিনা তার মেজাজের জন্য পরিচিত, তাদের বিনম্র আবাসে একদল সাধুদের সাথে ভোজন করবার ইচ্ছা প্রকাশ করেছিলেন। দ্রৌপদীর রান্নার পাত্রে মাত্র এক দানা ভাত অবশিষ্ট ছিল এবং তিনি ভেবেছিলেন কিভাবে তিনি ঋষি ও অন্যান্য সাধুদের খাওয়াবেন। যাই হোক, তখন তিনি হতাশ বোধ করেন এবং তারপর ভগবান শ্রীকৃষ্ণ তার উপস্থিতি অনুভব করেন এবং সাধারণ খালি পাত্রটিকে অক্ষয় পাত্রে রূপান্তরিত করেন, এমন একটি পাত্র যাতে কখনোই খাবারের অভাব হয় না। এইভাবে তিনি দ্রৌপদী এবং পাণ্ডবদের ঋষি দুর্বাসার ক্রোধ ও অভিশাপ থেকে রক্ষা করেছিলেন এবং এটি আজ এই অক্ষয় তৃতীয়ার পবিত্র তিথিতেই হয়েছিল। এছাড়াও এই অক্ষয় তৃতীয়া নিয়ে আরেকটি পৌরাণিক কাহিনীও বর্ণিত রয়েছে, যেখানে যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ এই অক্ষয় তৃতীয়ার ব্রতকথা স্বয়ং পাঠ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন, হে পার্থ, প্রাচীনকালে মহোদয় নামে এক বৈশ্য ছিলেন। মহোদয় ছিলেন অত্যন্তই সত্যবাদী, মৃদুভাষী, শুদ্ধ হৃদয় এবং দেবতা ও ব্রাহ্মণদের পূজা করতেন। তিনি বিভিন্ন ধরনের পুণ্যবানের কথা শুনতে পছন্দ করতেন। প্রতিদিনের কাজ শেষ করার পর একটু সময় পেলেই তিনি সৎসঙ্গ শুনতে যেতেন। একদিন সৎসঙ্গ শুনতে যাওয়ার পথে তিনি কিছু ঋষিদের রোহিণী নক্ষত্রদের সাথে যুক্ত অক্ষয় তৃতীয়ার গুরুত্ব বর্ণনা করতে শুনলেন। সেই ঋষি বললেন যে অক্ষয় তৃতীয়া বুধবারের সাথে মিলিত হলে দুর্দান্ত এবং অগণিত ফলাফল দেয়। ভগবান নরনারায়ণ, হয়গ্রীব এবং পরশুরাম এই অক্ষয় তৃতীয়ার দিনেই অবতরণ করেছিলেন। এই বিরল উপলক্ষে দান, হাবন, পূজা প্রভৃতি কৃতকর্ম অত্যন্তই ফল দেয়। এই দিনে দেবতা ও পিতৃপুরুষদের জন্য যা কিছু দান, হাবন, পূজা বা তর্পণ করা হোক না কেন, তার পুণ্য কখনোই কমে না। ঋষিদের কাছ থেকে অক্ষয় তৃতীয়ার উপবাসের মাহাত্ম্য শুনে বৈশ্য মনে মনে ভাবতে লাগলেন, এটা খুবই শুভ উপবাস, তাই আমারও এর সুফল পাওয়া উচিত। এই ভেবে মহোদয় গঙ্গার তীরে পৌঁছালেন। তিনি তর্পণের জন্য গঙ্গার পবিত্র নদীতে স্নান করে জল অর্পণ করলেন তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে এবং দেবতাদের উদ্দেশ্যেও জল নিবেদন করলেন। তর্পণ করবার পর তিনি বাড়ি ফিরে তার সামর্থ্য অনুযায়ী 2 কলস জল, খণ্ড বাতাসা, লবণ, বার্লি, গোমুদ, দই ও চাল, নুন ও বিভিন্ন ধরনের সামগ্রী বা দ্রব্য ভক্তি সহকারে ব্রাহ্মণদের দান করলেন। তারপর শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে আরও বললেন, হে পার্থ, কিন্তু তার স্ত্রীর হৃদয় মহান মায়া অর্থাৎ
মায়ার বন্ধনে আটকা পড়েছিল। অতএব তিনি তার দানশীল স্বামীকে দান ইত্যাদি করা থেকে বিরত রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে লাগলেন। কিন্তু তার অত্যন্ত উদার এবং দয়ালু প্রকৃতির কারণে তিনি সর্বদা ধর্মকর্ম ইত্যাদিতে নিমগ্ন থাকতেন। সুখী জীবনযাপন করতে গিয়ে সেই বৈশ্য অবশেষে মোক্ষ লাভ করেন। হে যুধিষ্ঠির, তার পরের জন্মে মহোদয় বৈশ্য ক্ষত্রিয় হিসেবে জন্মগ্রহণ করেন। কুশাপুরী নামক একটি স্থানে এই জন্মে তিনি পেয়েছিলেন অসীম সুখ ও সম্পদ। তার সম্পদের সদ্য ব্যবহার করে তিনি মহান যজ্ঞ ও হবন করেন এবং চমৎকার দক্ষিণা প্রদান করেন। বিভিন্ন ধরনের গরুদান, স্বর্ণদান, খাদ্যদান এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র দান করা হয়। গরিব ভিক্ষুক ও অন্ধদের যথাসম্ভব সাহায্য করতেন তিনি। এই জীবনেও মহোদয় সর্বোত্তম প্রকারের আনন্দ উপভোগ করেছিলেন এবং একটি মহৎ জীবনযাপন করেছিলেন। এটি ছিল তার পূর্বজন্মের মহোদয় কর্তৃক পালন করা অক্ষয় তৃতীয়ার উপবাসের প্রভাব। পূর্বজন্মে তিনি সম্পদ ও ঐশ্বর্যের প্রতি আসক্তি ত্যাগ করে নিঃস্বার্থভাবে দান, ধ্যান, হবন প্রভৃতি সৎকর্ম করেছেন, যার ফলস্বরূপ তিনি এই জন্মে অক্ষয় সম্পদ পেয়েছেন। তারপর শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, এভাবে অক্ষয় তৃতীয়ার কাহিনী ও মাহাত্ম্যের বর্ণনা সম্পূর্ণ হয়। তাই আমাদের মায়ামোহ কাটিয়ে নিজের সামর্থ্যের মধ্যে দান ধ্যান করা উচিত। একটিবারের জন্যও এই মহাপূর্ণ প্রদানকারী এই অক্ষয় তৃতীয়ার ব্রতকথা শ্রবণ করবেন। আজকের মতো এটুকুই। ধন্যবাদ।